কি করবো আমি এখন? কি করবো? এত সুন্দর সুন্দর হাড়ি, হাড়ির মধ্যে কি আছে দেখাবো কাউকে? কাকে দেখাবো? সবাইকে দেখাবো। আপনারা দেখতে চান কি আছে? দেখতে চান? দেখাবো, দেখাই দিই। কি বলেন? বেশি ওয়েট করাবো না। ভাঙবো কি? ভাঙি? কি ভাঙবো বলেন তো? হাড়ির মধ্যে কি আছে এখনই দেখাবো না, কমেন্ট করে জানাতে হবে এই হাড়ির মধ্যে কি আছে। কি কমেন্ট করে জানাবেন তো? সত্যি জানাবেন? আর ধৈর্য নাই আমার। হাড়ির মধ্যে কি আছে দেখছেন? হাড়ির মধ্যে হাড়ি ভাঙা আম আছে। আমের কালার দেখছেন? হাড়ির মধ্যে যদি ওদের গাছে থেকে আম পড়ে গেছে, গাছে থেকে আম পড়ে গেছে। দেখা হাড়ি ভাঙবো না বলেন তো? কেন ভাঙবো না? হাড়ি ভাঙা আম বিক্রি করতেছি, তো হাড়ি ভাঙা আম যেহেতু বিক্রি করতেছি, হাড়ি তো ভাঙবই, এটাই তো স্বাভাবিক। তো হাড়ি ভাঙা যে আম যারা যারা নিবেন, এরকম হাড়ির মধ্যে থেকে আম নিতে হবে। দেখছেন হাড়ি ভেঙে কি পেয়েছি আমি? যারা যাদের বাড়িতে হাড়ি আছে, হাড়ি ভেঙে দেখবেন আম আছে। কি আম আছে? হাড়ি ভাঙা আম আছে। ঠিক আছে? তো সবাই খুব দ্রুত, যাদের বাড়িতে হাড়ি আছে, হাড়ির মধ্যে আম আছে, দেখবেন বাচ্চারা কোথায় গেল? আবার বাচ্চাগুলি কোথায় আছে? বাচ্চাগুলি খুব দুষ্টু থাকে, এরাই হাড়ি ভাঙবে, আমার মতো হাড়ি ভাঙবে। কি বাচ্চারা কোথায় গেছে? সব ভেবিদেরকে বলছিস যত হাড়ি আছে ভাঙতে হবে, ভাঙলে কিন্তু আম পাবে আমার মতো করে। ঠিক আছে? তাড়াতাড়ি করে আম খেতে হবে। কি আম খেতে হবে? হাড়ি ভাঙা আম খেতে হবে। আসলে এই যে হাড়ি ভেঙে ফেলেছি, হাড়ি ভাঙার পরে কি পেয়েছি? দুইটা আম পেয়েছি একবারে। তো আমার দুইটা আম যেহেতু পেয়ে গেছি, আমার মনটা খুব ভালো হয়ে গেছে। আম খেয়ে নিব। এত সুন্দর ফ্লেভার, কি বলবো, ভাষা না। আসলে হাড়ি ভেঙে দেখালাম। আসলে হাড়ি নাম, আমের নাম হাড়ি ভাঙা, তাই না? আর হাড়ি ভাঙা আম থাকবে তো হাড়ি থাকবে না, এটা তো হতেই পারে না। তো এই জন্য আসলে হাড়িটা আমি ভেঙেই ফেললাম। কারণ হাড়ি ভাঙা, হাড়ি ভাঙা, হাড়ি ভাঙা, হাড়ি ভাঙা, আমি একটা হাড়ি ভাঙছি, হাড়ি ভাঙে তো আম পেয়েছি, হাড়ি ভাঙছি, তাতে কি হয়েছে? মন খারাপ হয়নি তো? আমার তো ভালোই লাগছে। হাড়ি ভাঙতে সবার ভালো লাগে, কারণ আমি ছোটবেলায় হাড়ি ভাঙা খেলেছিলাম। তো এই হাড়ি ভাঙা খেলাতে আমি আজকে ফিরে গেছি। আর যখন ছোটবেলা হাড়ি ভাঙছি তখন আম পাই নাই, এখন কিন্তু হাড়ি ভেঙে আম পেয়েছি। এত সুন্দর সুন্দর আম, দেখেন কালার কি কস পড়ছে, একটা বোটা ছিঁড়ে গেছে, দেখছেন? মনে হচ্ছে গাছ থেকে এখনই আনতে পেরে নিয়ে আসছি। তো এত সুন্দর আম কাদের কাদের খেতে ইচ্ছে করে? যাদের যাদের খেতে ইচ্ছে করে খুব দ্রুত অর্ডার করতে হবে, খুবই দ্রুত অর্ডার করতে হবে। আমার এই হাতের আমগুলি আপনাদের কাছে খুব দ্রুত চলে যাবে, তাই না? অর্ডার না করলে কিন্তু যাবে না। তাহলে খুব দ্রুত অর্ডার করতে হবে। আম কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এক একটা পরে এক একটা চলে যাচ্ছে। আমরা কিন্তু দেখা যাচ্ছে এই যে হাড়ি ভাঙা চলে গেলে আর হাড়ি ভাঙা পাবো না, একটার পর একটা আসে। তো প্রতিটা আমি এক একটা আম এক এক রকম স্বাদ থাকে। ঠিক আছে? আমরা প্রথম থেকে শুরু করছি এ পর্যন্ত, ইনশাল্লাহ আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় অনেক আম বেচছি, অনেক অনেক অনেক। তো আশা করি যে কদিন আম আছে আপনারা অনেক আম নেবেন, আরও অনেক। মানে আমি বলবো না, আমার যে রিপিট কাস্টমার আছে আমার আসলে কিছু বলতেই হয় না। আর প্রবাসীর কথা বলি, প্রবাসীরা আসলে আমার কাছ থেকে এত আম নেয়, এদের কাছে বেচাকিনি করে খুব মজা পাওয়া যায়, খুবই মজা পাওয়া যায়। কারণ এরা কখনো দাম নিয়ে কখনো মার্কেটিং করে না, আছে না চিটারি বাটপারি, এদের মধ্যে নাই। আমাদের আসলে কি বলবো, আমি কথাগুলি নাই বলি। তো প্রবাসী ভাইদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া, যে আসলে ওরা পরিশ্রম করতে গেছে, পরিশ্রম করে বউ বাচ্চার জন্য খুব ভালো জিনিসগুলি নিয়ে যাচ্ছে। শুধু একটাই কথা, একটাই দাবি তাদের, আপু যাই এই যে হাড়ি ভাঙা আম যারা যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করতে হবে, খুব দ্রুত খুব দ্রুত খুব দ্রুত অর্ডার করতে হবে, কারণ আম কিন্তু শেষ হয়ে যাচ্ছে। যারা খাবেন তারাও ফস্তাবেন, যারা না খাবেন তারাও ফস্তাবেন। কারণ যারা যারা খায় তারা ফস্তায় একটা কারণে, যে এত মজা কেন, এই আমটা শেষ হবে কেন, এই জন্য তারা ফস্তাচ্ছে। আর যারা খেতে পারছে না তারা বলতেছে, ইস খেতে পারলাম না হাড়ি ভাঙা আমটা, কেমন, আমরা আসলে বুঝতেই পারলাম না, আমটা চলে গেল। এইরকম হবে। ওই যে বললাম না, দিল্লির লাড্ডু খাইলেও পস্তায়, না খাইলেও পস্তায়। তো হাড়ি ভাঙা আম খেলেও পস্তাবেন, না খেলেও পস্তাবেন, তবে খেয়ে পস্তানো ভালো, না খেয়ে পস্তানো ভালো না। খেয়ে পস্তালে ভালো লাগবে, এই আমটার টেস্টটা কিরকম সবাই জানবে, তাই না? তো খুদা হাফেজ। এটা কি, এটা কি, এটা কি? হাড়ি, হাড়ির মধ্যে আছে কি? আম। কি আম? হাড়ি ভাঙা আম। আমি কি হাড়ি ভাঙা আমটা পাবো?
হ্যাঁ পাবো তো, অবশ্যই পাবো। তো কি ভেঙে দেখাবো আছে কি না? দেখাই দিলাম, দিলাম দিলাম। হাড়ি ভাঙা আম, হাড়ি ভাঙা আম বিক্রি করবো, তো হাড়ি ভাঙতে পারবো না বলেন তো? আবার দুইটা আম পেয়েছি, আমি অনেকগুলি আম পেয়ে গেছি। দেখাচ্ছি সবাইকে। তোমরা যারা যারা আছো বাড়িতে, যদি এরকম আমার মতো হাড়ি থাকে তাহলে কিন্তু ভাঙেই আম পাবে। কি পাবে? কিন্তু সত্যি সত্যি পাবে। এই ঠিক এইরকম আম হাড়ি ভেঙে দেখাই দিলাম যে আসলে হাড়ি ভাঙে আম কেমন হয়, হাড়িটাও কেমন হয়। হাড়িটাও যেমন সুন্দর, আমগুলিতে আরো সুন্দর। জাস্ট যারা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করতে হবে। আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে, আপনার আমার আইডিতে গেলেই দেখবেন আমার ওইখানে নাম্বার আছে, ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে। আপনারা যারা যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করতে হবে, খুবই দ্রুত অর্ডার করতে হবে, কারণ এই আমটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। একটার পর একটা আম আসে, একটার পর একটা আম আসে, শেষ হয়ে যায়। আর একটা আম এক এক রকম টেস্ট, ঠিক আছে? তো আমরা চাই আপনাদের সবার মধ্যে যেন আমগুলি পৌঁছে যায়, সবার। রাজশাহীর আমের কথা তার বলতেই হয় না কারো কাছে। তো এই জন্য চাচ্ছি আমার আমগুলি যেন সবার কাছে চলে যায়, কারণ ফরমালিন মুক্ত আম, একদম বিষ মুক্ত আম। আমরা কখনোই কাউকে কোনো দিন আমি বেচার পরে কোনো ফরমালিন জাতীয় জিনিস বিক্রি করি নাই। এই জন্য আমার এত চাহিদা, আমের চাহিদা, যা বেচি তাই অনেক চাহিদা। আমি ঘি বিক্রি করি, একদম পিওর ঘিটা, ঠিক আছে? তো সব কিছুই যেহেতু বিক্রি করি ভালো জিনিস, তো সবাই আসলে যারা যারা আমার কাছ থেকে সব জিনিস নিয়েছে ওরাই কিন্তু আমার কাছ থেকে নিচ্ছে। আবার নতুনও আসছে, না আসলে তার রিপিট হয় না, তাই না? তো দ্রুত অর্ডার করতে হবে এই আমের জন্য। আম কিন্তু শেষ হয়ে যাবে, আর একটা মাছ থাকবে, আর একটা মাছ, বেশি না, আর একটা মাছ, জাস্ট একটা। আপনাদেরকে আসলে হাড়ি ভাঙা আমের কথা বলতে পারেন যে আপু কেন খায় না, এই কথা বলতে পারেন। তো ওই কথা বলার সুযোগ দিব না, কারণ কেন দিব না জানেন? কারণ আমি আপনাদের সামনে এই ছোলা সহ আমও খেয়ে দেখাইছি। তো আজকে দেখেন, এই যে দেখেন আম, আসলে আমের চেহারাটাই অন্যরকম। হ্যাঁ দেখেন কত সুন্দর, কি বলবো, আসলে ভাষা নেই আমার আসলে ভাষা নেই। আমি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আসলে হাড়ি ভাঙার তুলনা হয় না। হাড়ি ভাঙা কি, আমরা প্রতিটা আমি যখন বিক্রি করছি খুবই ভালো আম বিক্রি করছি, কারণ ব্র্যান্ডের আম যেগুলি বিক্রি করছি খুব ব্র্যান্ডের আম বিক্রি করছি। জাস্ট আমি তো দেখেন, আপনাকে দেখাই খাওয়াচ্ছি, কারণ আমরা একদম ফরমালিন মুক্ত আমগুলি আপনাদেরকে দিচ্ছি, বিষমুক্ত দিচ্ছি। কারণ সবাই অনেকে ভয় পায় আম খাওয়ার জন্য, যে এত ফরমালিন আমের সাথে মিক্স করে, তো এই আমগুলি খাবো না। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আম খেতে চান, অরিজিনালি আম খেতে চান, ভালো আম খেতে চান, তাদের জন্য আসলে আমার এই ভিডিওটা। যারা যারা আম নিতে চান আমার কাছ থেকে খুব দ্রুত অর্ডার করবেন। আপনারা অর্ডার করার পরেই আমি আম থেকে বাইরে বেড়ে আম পারি আর ক্রেডিট করি, ঠিক আছে? আর প্রতিদিনই আমার অনেক আম যায়, এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার কতটা আম যায়, ঠিক আছে? আপনাদের ভালোবাসায় আপনারা আমাকে এত পছন্দ করেন, আমাকে না, আমার প্রোডাক্টগুলি পছন্দ করেন। হ্যাঁ, তো আপনারা খুব দ্রুত অর্ডার করতে হবে এই হাড়ি ভাঙা আম। যাচ্ছি আমি, এত মিষ্টি কি বলবো। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, ভালো লাগছে না? খুবই ভালো লাগছে। তো খেতে হলে কিন্তু অর্ডার করতে হবে, তাই না? ঠিক আমার মতো করে খেতে হবে, এরকম ছিলে কলার মতো। কে কে খেতে পারেন বলেন তো? আমি কিন্তু অনেক রকম আম কাইটে খাওয়া। আজকে জানেন খুব খুশি। কেন খুশি আপনারা বলতেই পারেন, জিজ্ঞেস করতে পারেন, কমেন্ট করতে পারেন। কেন খুশি কমেন্ট করতে হবে না, আমি বলে দিচ্ছি। আজকে মানে এক থেকে 1 মাস 10 দিন হয়ে গেছে, মানে আমরা আম বিক্রি করতেছি, এইরকম না? তো এই 1 মাস 10 দিনে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যে এত আম গেছে, আর আমার রিপিট কাস্টমার এত বেশি, কি বলবো। আজকে এক ভাইয়াও মানে বিদেশ থাকে, সেও মনে করেন যে 4 ক্যারেট আম নিছে। মানে আমার আমগুলি নাকি ওনার মনে হয় যে গাছ থেকে পেড়ে খায়, মানে ওনার বাচ্চারা, উনি তো বিদেশ থাকে, উনি তো খেতে পারে না, বাচ্চারা বলে, সেটা আমাকে বলে যে আপু আসলে আমি আর কোথাও যেতে চাই না, আপনার কাছ থেকে যে কদিন আম থাকবে আপনার কাছ থেকে নিব। তো ওনার আসলে কথা শুনে আমারও ভালো লাগে। প্রতিটা কাস্টমার আমাকে ফোন দিয়ে আমাকে জানায়, প্রয়োজন নাই তো, ভালো হয়েছে তো ভালো হয়েছে, টাকা দাচ্ছি, এরকম হতেই পারে, কিন্তু প্রতিটা কাস্টমারই আমাকে ফোন দিয়ে জানাবে আপু আপনার আমগুলি এত ভালো হয়েছে, মনে হচ্ছে যে গাছ থেকেই পেরে খেয়েছি। তা আসলে এগুলি শুনতে সবার ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তো এই যে
বললাম আজকে খুশিটা অনেক বেশি, কারণ আমার আজকে অনেকগুলি আম গেছে, অনেক অনেক। কারণ যারা যারা আম নেন নাই তাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো আমার ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করে দিবেন। শেয়ার করলে হয় সবাই পেয়ে যায়। আমি চাই না কোনো মানুষ মেডিসিনাল আম খাক। আমরা মেডিসিন ছাড়া আম দিচ্ছি, একদম ফরমালিন মুক্ত, ঠিক আছে? বীজ দিচ্ছি না। আপনার বাজার থেকে আপনার বাচ্চা, আপনার বউ, আপনার মা, আপনি নিজে, অনেকে আছে বাজার থেকে আম খাচ্ছি এত কম দামে, এই কথাটা আমাকে আপনারা কখনোই বলবেন না। কারণ বাজারের আম কিন্তু আমি বিক্রি করি না। বাজারের আম আর আমার আম রাত দিন ডিফারেন্স। এই জন্য এত আম বিক্রি হচ্ছে। প্রথম আমার কম হয়েছিল, প্রথম 8-10 দিন কম হয়েছে, কিন্তু গেছে। কিন্তু ওইভাবেই আমার আমগুলো এমনভাবে চলছে, মানে আমি আজকে সারাদিন সময় পাই নাই। তো আয়সা খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে আবার ভাবলাম যে একটু ভিডিওটা করি, বলি সবাইকে। যাই হোক, অনেকে আমাকে ফোন দিয়ে বলে আপা বাজারের আমতে এত কম দাম। তো তাদেরকেই আমি রিকোয়েস্ট করবো, তাদেরকে না শুধু সবাইকে, যে বাজারের আম খাবেন সে আমাকে কখনোই নক করবেন না। কারণ বাজারের আমের সাথে আমার আম কখনোই তুলনা করা যাবে না। দেখেন এইটা কিন্তু ছোট আমটা, আমরা বাসা যখন আম দিয়ে দেই আপনাদেরকে সব থেকে বড় আমটা দিই, আর এইটা হলো আমার বাছাই করা আম, ছোটটা আমি বাসায় খাবার জন্য নিয়ে আসছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। যদি ছোট আমটাই এত বড় হয় তাহলে বড় আমটা কিরকম হবে বলেন তো? আপনারাই বলেন, আমি বলবো না। তো আসলে ওই যে বলি না যে নিজের গাছের আম নিজের আসলে খারাপটাই খেতে হয়, ভালোটা না। তো ছোট হলেই যে খারাপ হয় তাও না। তবে সবাই বড় আমগুলি পছন্দ করে। আমি আপনাদেরকে সবসময় বড় আমগুলি দেওয়ার চেষ্টা করি, ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি। ওই যে বললাম যারা বাজার থেকে আম খাবেন কখনোই আমাকে নক করবেন না। সেটা হলো একটাই কারণ, কারণ বাজারের আমে প্রচণ্ডভাবে মেডিসিন দেওয়া থাকে। তারা কিন্তু এখান থেকে আম কিনে নিবে, 1-2 মাস রাখবে। তো সেই আমটা আপনাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা বাজার থেকে আম কিনে খাবেন না। কারণ এই ধরনের আম, আমরা তো মানুষ, আমরা মরণশীল, মরবই। তবে আমরা চাই না যে আমাদের হাত থাকতেই আমরা মরে যাই। আসলে মানুষের উচিলা লাগে, ধরেন এই আমটা বীজ থাকলো, এই আমটা খেয়েই আমি মারা যেতে পারি। কিসের জন্য মারা গেলাম? এই আমের বীজটার জন্য মারা গেলাম, তাই না? তো আমরা সতর্ক থাকবো সব সময়ের জন্য, সব সময়ের জন্য, যে আমরা ভালো জিনিস খাবো, ফরমালিন মুক্ত জিনিস খাবো। তো আমরা বলবো যে সবাইকেই বলবো যে আসলে বাজার থেকে আম যেটা কিনে খান, আসলে সেটা কি খাচ্ছেন? বিষ খাচ্ছেন না তো? আমি চাই না আপনারা বিষ খান। আমি চাইবো আপনারা যেখান থেকে নেন একদম ফরমালিন মুক্ত আম নেবেন, বিষ মুক্ত আম নেবেন। এটাই আমার রিকোয়েস্ট। সবসময় বলি আপনাদেরকে, সবসময় ভালো সাজেশনটাই দেওয়ার চেষ্টা করি ঠিক আমার মতো করে। আমি যতদিন ধরে বিজনেস করছি, যেই বিজনেসটাই করছি একদম হালাল বিজনেস করছি, কোনো বিষ নাই, কোনো ভেজাল নাই, কোনো জিনিসে আমি ভেজাল দিই না। ইনশাল্লাহ আপনাদের